ওইখানে লাগে বাঁচা মরার মাঝখান দিয়ে আমি ভোরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খুলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। বেশটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিনের জিন ধরার পরে যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেঞ্জার জোনের মতো। শুটিং এর দিকে কথাটা জিজ্ঞেস করে শুনেছি এই ছবির লাস্টের দিকে শুটিং করতে গিয়ে পড়ে গিয়েছিলেন এবং সেন্সলেস হয়েছিলেন। যদি একটু শুটিং এর পুরো অভিজ্ঞতাটা জানতে চাই, প্রথমবার মতো সিনেমায় নিজেকে যুক্ত ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এম ক্লাইম্যাক্সে। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক একটা সিন করতে আমাদের পার 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন ট্রেনে উঠিয়েছিল, অনেক যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধ করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে রিক দুটো ছিঁড়ে পড়ে গেছিলাম, মানে লাইক 2 তলা থেকে। সো পড়ে যখন পড়ি, আমার ব্যাকে অনেক বেশি পেইন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম। 2-3 ঘন্টা একদম, মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার কাছে। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত চেক করেছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে, তখন তাদেরও মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। যদি আগে জানতে চাই, এই সিনেমাটা অনেক আগে বলছেন এই সময় এসে মুক্তি পাচ্ছে 2024-এর একেবারে শেষ প্রান্তে এসে, কি প্রত্যাশা রাখছেন আসলে? আর ফেস্টিভ্যাল ব্যতীত আমাদের কাছে সিনেমাগুলো ব্যবসা করে আসাটাও একটু টাফ হয়ে গিয়েছে। এখন রিসেন্টলি দরদের কথা বলি, সেটাও একেবারে খারাপ হয়ে গিয়েছে, সেভাবে যায়নি। তো সামগ্রিকভাবে কি প্রত্যাশা রাখছেন? প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা। যদি আপনি আগের সিনেমা বলতে যান, একটু আগে আমার আর্টিস্ট সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না, মনেই হবে যে এটা 24-25-এরই সিনেমা। সো এই বিষয়ে আপনারা আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে 25-এ আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন, সো সেটা ফিল হবে। আর এই সময়টা আসলে অতটা ভালো না, এটা আমিও জানি। আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে, আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো, আবার শুরু হচ্ছে, আবার চলছে। সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে বলেছিলাম, এটা অস্বীকার করবো না যে সময়টাকে আসলে যাচ্ছে কিনা প্রপার ওয়েতে। একটা কথা কি, যে ডিরেক্টর 5 বছর ধরে এই সিনেমাটা নিয়ে লালন করছে, সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে। একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয়। তারও আসলে ভিতরটা কাঁপতেছিল, কবে আমি আমার বড় পর্দায় আমার মুভিটা দেখবো। এবং তার বিশ্বাস যে এই ছবিটা এই সময়েও ভালো যাবে। সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো, আসেন, আমার কাছে মনে হলো ঠিক আছে, চলেন যাই। অডিয়েন্স যদি দেখে ভালো বলে, এটাই তো আমাদের পূর্ণতা। বাপি চৌধুরী কি সিনেমা থেকে সরে যাচ্ছে কিনা ধীরে ধীরে? কারণ শত্রু সিনেমার পরে সিনেমা ঘোষণা আগে পর্যন্ত আমাদের পাইনি। আর ডেঞ্জার জোন যেহেতু আগে বললেন যে কি হচ্ছে, বাপি চৌধুরী আসলে কি সিনেমা থেকে অন্যদিকে মনোনিবেশ করছে? আবার বলেন। শত্রু সিনেমার পরে আমরা নতুন কোনো আপডেট পাইনি, বাপি চৌধুরী কি অন্যদিকে মনোনিবেশ করছে কিনা, পরে সিনেমা রিলিজের পেন্ডিং আছে বা নতুন কোনো ঘোষণা দেখছি না? আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব, সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। সো ঘোষণার হিরো যদি হতাম, তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমার ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 লাখ টাকা সাইনিং পেতে পারতাম। সো আমি করিনি।
এবং আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলেও ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দেব এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না। মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমা একটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। তো আমিও ছাড়তে পারবো না। আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই। আমার আমার একটা প্রশ্ন ছিল কাজী স্যারের কাছে, একটু স্যার। নির্মাতা